হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ও জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ মিলাদ মাহফিলের সময় দাঁড়ায় সালাম জানাতেন। হ্যাঁ, কথা সত্য। শুধু জালালউদ্দিন সুয়ুতি আর আমদাদুল্লাহ মুহাজির মক্কি না, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, মাওলানা কারামত আলী জৌনপুরি, তারা সবাই মিলাদ শরীফ পড়তেন আর কিয়াম করতেন। আপনারা মিলাদে দাঁড়িয়ে সালাম দেন কেন? আমরা এটাকে ফরজ ওয়াজিব মনে করি না, সুন্নত মনে করি না, মুস্তাহাব মনে করি। এটাকে আমরা আদব মনে করি। আমরা জৌনপুর ফুরফুরা এটা বলি না যে আমরা যখন সালাম জানাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন, এটা আমরা বলি না। আমরা মনে করি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে কে দাঁড়ায় সালাম জানায় আর কে বসে, রাসূলুল্লাহ তা দেখার ক্ষমতা রাখেন। এর জন্য আমরা আদবের খেয়ালে দাঁড়ায় সালাম জানাই। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান, বলছেন সাল্লু আলাইহি, কিন্তু সালামের ক্ষেত্রে বলছেন সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আমার হাবিবের উপর দরুদ পাঠাও, বসে শুয়ে সর্বাবস্থায় হবে, কিন্তু সালামটা জানাও বিনয়ের সাথে। এই জন্য সালামের সময় আমরা আদবের খেয়ালে দাঁড়িয়ে যাই। দাঁড়াইছে কেন? দূর মিয়া সাহেব, ঝামেলা করো শুধু। মিলাদে দরুদ ইব্রাহিম পড়ার সওয়াব কি? এখন যদি আমি প্রশ্ন করি, দরুদ ইব্রাহিম আবার কোন দরুদ? নামাজে পড়ি তাশাহুদে, তো ওইখানে ইব্রাহিমের নাম আছে দুইবার, যার উপর দরুদ পড়ি আল্লাহ রসুলের নামও তো আছে দুইবার। তো হযরত ইব্রাহিমের নামে দরুদের নাম রাখার অধিকার তোমারে কে দিছে? বলবে ফতোয়া স্বামীতে আছে, এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়েছে। নসবিহীন ফতোয়া স্বামীর কথাও আমরা মানি না। এই দরুদের নাম সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। এটা নামাজের জন্য খাস, নামাজের বাইরেও পড়া যাবে, সওয়াব হবে। কিন্তু যেহেতু এখানে শুধু দরুদ আছে, সালাম নাই, সওয়াব কম হবে। এমন দরুদ পড়লে সওয়াব বেশি হবে যেখানে সালাতও আছে, সালামও আছে। তো বলবেন নামাজে শুধু সালাত কেন? কোথায়? নামাজে তো আগে আত্তাহিয়াতে সালাম, তারপরে সালাত, ওখানে সমস্যা হয় না। কিন্তু দরুদ ইব্রাহিম নামাজের বাইরে পড়লে সালাম থাকে না, শুধু সালাত থাকে। কথা বলেন। এই জন্য আমরা বলি সওয়াব কম, জায়েজ আছে, সওয়াব কম। অবশ্য বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে উল্লেখ করছেন, আর ফাতোয়ার কিতাব কবিরিতে এসেছে শুধু দরুদ ইব্রাহিম নামাজের বাইরে পড়া মাকরু, কারণ সালাম নাই। আল্লাহর নির্দেশ সালাত ও সালাম। আবার যারা বলে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নেই, এরা আলেম না, ভালো জালেমও না। দরুদ ইব্রাহিম ছাড়া যদি দরুদ না থাকে তা আমরা হাদিস পড়ি কেমনে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দরুদ ইব্রাহিম? তো যদি দরুদ ইব্রাহিম ছাড়া কোনো দরুদই না থাকে তা হাদিস কেমনে পড়তে হবে? ক্বালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যদি সব হাদিসে এই দরুদে পড়ি তাহলে তো 10 বছরও বুখারী খতম হবে না। তখন কি পড়ি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটাও তো দরুদ। যে কোনো সিগায় দরুদ পড়া যাবে যদি তা আল্লাহর ও তার রাসূলের শানের পক্ষে হয়। দরুদ ইব্রাহিম নামাজের বাইরে পড়া যাবে, কিন্তু নামাজের বাইরে পড়লে সওয়াব কম। নামাজের বাইরে এমন দরুদ পড়ব যেখানে সালাতও আছে, সালামও আছে। জানাজা নামাজের পর দোয়া করা যাবে কিনা? ফরজ ওয়াজিব সুন্নত না, যেখানে হয় করবেন, যেখানে হয় না ফিতনা করবেন না। পীর ধরা ফরজ না সুন্নত? আরে ভাই, চোর ধরা কি? চোর ধরা ফরজ না? কথা বলে, চোর ধরা তো ফরজ। ভণ্ড পীর ধরা জঘন্য হারাম। হক্কানি আল্লাহ বুজুর্গ পীরের সোহবতে যাওয়া ওয়াজিব। এটা একেবারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত। ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তারের কাছে না গেলে ডাক্তার হওয়া যায় না, বিজ্ঞানীর সোহবতে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না। আল্লাহ বলছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহ বুজুর্গদের সোহবতে না গেলে বুজুর্গ হওয়া যায় না।
ঠিক না? পকেটে রাখো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে জশ্নে জুলুস বা র্যালি করা জায়েজ কিনা? ভাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আমরা মাহফিল করি, দরুদ সালাম পড়ি, ওয়াজ মাহফিল হয় আমাদের দরবার শরীফে সারা রাত, আমরা জুলুস করি না। তবে কেউ যদি করতে চায় করতে পারে, কারণ শুধু বাংলাদেশ না, তুরস্কে 60-70 লক্ষ মানুষ 12 রবিউল আউয়াল জুলুস বের করে। তবে আমাদের দেশে কিছু পীর একটা ভণ্ডামি করে, জুলুস বের হয়, দেখা যায় পীর সাহেব গলায় মালা পইরা উপরে বসে থাকে। এটাও তো একটা বেয়াদবি। হ্যাঁ, তুমি রাসূলুল্লাহর স্মরণে, রাসূলুল্লাহর আগমনের কথা স্মরণ করে জুলুস করবা, তুমি গাড়িতে বসছো কেন? তুমিও জনগণের সাথে হাঁটো। শরীরে তাবিজ ব্যবহার করা জায়েজ কিনা? তাবিজ কি তা বুঝিনি আমরা, কথা বলেন। কবজ না, কবজ তাবিজ। আউয়াদা ইউআউযু, তাওয়িজ মানে বাঁচা, নিজেকে বাঁচানো, প্রতিরক্ষা করা, বুঝলেন? শরীয়তে একটা জিনিস হারাম, ওইটা তামিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকাইলো সে শিরক করলো। তামিমা কি? তামিমা হচ্ছে নড়ি, জড়ি, বুটা, কড়ি, পাথর, সুতা, গাছের বাকলা, মৃত পশুর চামড়া, এগুলো হারাম, এগুলো শিরক। লামাযহাবীরা না বুঝে ফতোয়া দেয় যে তাবিজ ব্যবহার করা শিরক। তাবিজ আর তামিমা এক জিনিস না। তামিমা ব্যবহার করা শিরক, আর কোরআন হাদিস থেকে যদি কোনো বুজুর্গ আল্লাহর কালাম লিখে দেয় ওটা তাবিজ, ওটা ব্যবহার করা যায়। মিলাদ ও কিয়াম করা যাবে কিনা? অবশ্যই যাবে। মৃত ব্যক্তির বাড়িতে দোয়া অনুষ্ঠান করে খাওয়া যায় কিনা? দোয়া করতে পারলে খাওয়াও যাবে, উজরাত নেওয়া যাবে না। কি উজরাত? এখন উজরাত কি? উজরাত হইতে দুইটা শর্ত লাগে। একটা হচ্ছে আপনি যদি নির্ধারণ করেন আমরা 10 জন এসে আপনার বাবার জন্য দোয়া করব, 1 ঘন্টা থাকবো, 10,000 টাকা লাগবে। টাকা নেওয়াও হারাম, খাওয়াও হারাম। আর যদি কোনো কথা নাই, খুশি মনে 1 লাখ টাকা হাদিয়া দেয়, ওটা জায়েজ আছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তার সাথে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দেওয়া যাবে কিনা? ভাই, আল্লাহ কোরআনে বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই, সুবহানাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। জিবরিল এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন আপনার জিকির আল্লাহ সমুন্নত করছেন কিভাবে জানেন? রাসূলুল্লাহ বলেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ তখন নাজিল করছেন হাদিসে কুদসি, ইজা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোকে ভুলোকে, আকাশে জমিনে, আরশ কলমে, লৌহে মাহফুজে যেখানে আমার জিকির হয় সঙ্গে আপনার জিকির হয়। তো যদি নারায়ে তাকবীরের স্লোগান থাকে, নারায়ে রিসালাতের স্লোগান থাকাও উচিত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।